কিছু না, বাড়ি যাবো। আমি অমরেশ চ্যাটার্জির স্ত্রী মলিনা চ্যাটার্জি, শুনতে পাচ্ছেন? খুব শুনতে পাচ্ছি। না শোনার মতন বুড়ি এখনো আমি হইনি। কি দরকার? না, আসলে আমরা একটু কথা বলবো। এটা কি স্বাতী চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ, কেন? ওই সাথীর ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা আছে আমার। কোনো কথা নেই, কোনো কথা নেই। চলে যান এখান থেকে। অনেক রাত হয়েছে, এত রাতে এ বাড়িতে কেউ থাকে না। চুকার মুখ পড়া। কেউ থাকে না মানে কে থাকে না? কেউ থাকে না। কেন থাকে না কেন? আমরা তিনজন পড়ে আছি এখানে। আরে দেখ, সারের মতো চেঁচাচ্ছি খালি। আচ্ছা শুনুন, আমি কিন্তু আপনাদের নেমন্তন্ন করতে এসেছি। চলে যান এখান থেকে। আরে এ তো মহা মুশকিল হলো। চলে যান এখান থেকে। আপনি একটু আস্তে কথা বলুন না, ভয় লাগছে তো। বলছি, আপনি কে হন? আমি সাথীর দুঃসম্পর্কের আত্মীয়া হই। আর কেউ থাকে এখানে? আমি আছি, দারোয়ান রাম সিং আছে, আর ভোলা আছে। বলছিলাম যে সাথীর আর কোনো আত্মীয় আছে এখানে? তা আছে। কেন, কি দরকার? দরকার আছে। কি দরকার জানতে পারি? আমি তো বললাম যে সাথীর বর আর আমার বর এরা হচ্ছে দুই ভাই, বুঝতে পেরেছেন? দুই ভাই এরা। ও, তা কি? আপনাদের নেমন্তন্ন করতে এসেছি আমি। নিমন্ত্রণ? বলছিলাম একবার আপনাদের কলকাতায় নিয়ে যাব, একটু দরকার আছে। কি দরকার আছে? এত বছর বাদে আপনারা কেন এ বাড়িতে এসেছেন? আর আমরা কেনই বা কলকাতায় যাব? কলকাতায় যাওয়া আমরা পছন্দ করি না। আমরা এই গ্রামেই খুব ভালো আছি। আমরা তিনজনে জখের মতন এই বাড়িটাকে আগলে রেখে দিয়েছি। যান, চলে যান এখান থেকে, যান বলছি। ওমা, এত রাতে কোথায় যাব আমরা? জানি না, এত রাতে এই বাড়িতে কেউ থাকে না। যান, চলে যান। কেন? রাম সিং, দেখ তো ওরা চলে গেছে কিনা। আরে হাতটা ছাড় না মরা। থাক না একটু, খাচ্ছি মজা আমি ওদের সব। চল। হ্যাঁ, ওরা চলে গেছে। অনেক ধন্যবাদ দিদা তোমাকে। বাবা আমার, আমার বংশের তুই একজন কেউ হোস। আমার বংশের রক্ত তোর শরীরে বইছে। তোর জন্যে করবো না তো কার জন্য করবো রে বাবা? তুই না ঠিক সময় ছবিটা সরিয়ে নিয়েছিলি, ভালো করেছিস। নইলে ওরা যদি এই ছবি দেখতে পেত না, তাহলে ওরা সতর্ক হয়ে যেত। তা হ্যাঁ রে, ঘটনাটা কি রে? সে অনেক বড় ঘটনা, তোমাকে আমি সব বলবো, সব বলবো তোমাকে। তুমি একদম চিন্তা করো না। তারপর কাল ভোরবেলা গাড়ি ধরে সোজা কলকাতায়। কিন্তু ওরা যে নেমন্তন্ন করতে এসেছিল। জানি তো, তুমি তো যাবে। যাবো? এখন যা বলছি মন দিয়ে শোনো। শোনা বাবা আমার, আয় বাবা আয়। প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারছো না? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। ও যদি স্বাতী চ্যাটার্জি হয়, ওর যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে,
তাহলে ওর তো জানা উচিত যে কোথায় কিভাবে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে কি হয়েছিল, ও কিভাবে বেঁচে গেল, আর বেঁচে যাওয়ার পর এতগুলো বছর ও কোথায় ছিল, ও কেন ও শ্বশুর বাড়িতে ফেরত গেল না। সঞ্জয় সঞ্জয় এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোর্টে করবে, তার জবাব রেডি রেখেছো? তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় ভাবছো? আরে তাই জন্য তো ওকে মেন্টালি ডিসব্যালেন্স করে দিয়েছি। ও যে মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় সেটা আমরা কোর্টে প্রমাণ করব। হ্যাঁ, আর তার ফলে কোনো কথা মনে নাই থাকতে পারে। ও যদি মানসিকভাবে সুস্থ না হয়, ওর যদি কোনো কথা মনে না থাকারই কথা হয়, তাহলে এতগুলো বছর বাদে ওর এটা কি করে মনে পড়লো, মানে ও কি করে জানতে পারলো যে ওর শ্বশুরবাড়ি কোথায়, ওর ছেলে মেয়েরা কোথায়? আমরা বলবো যে এতদিন ধরে আমরা ভালো চিকিৎসা করানোর পর, ওকে একটু সুস্থ করানোর পর যতটা জানা সম্ভব হয়েছে আমরা জেনেছি, দ্যাটস ইট। না সঞ্জয়, না, আমার মনে হয় না যে এই পয়েন্টটা কোর্টে খুব একটা স্ট্রং অ্যালিবাই হবে বলে। আর একটা কথা মনে রেখো, উল্টো দিকের উকিল কিন্তু অত কাঁচা কাজ করবে না। ওইখানেই তো ফেসে যাবে ম্যাডাম, ওইখানে। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম। ম্যাডাম, আমি হলাম ঘড়ুই উকিল। ওই কোর্ট চত্বরে সবাই জানে এই কালো কোট পরা ঘড়ুই উকিল উল্টো দিকের উকিলদের কতটা লেজিগোবরি করতে পারে। কি আশ্চর্য! লাভ নেই, আমার সঙ্গে ছক্কা পাঞ্জা করে কোনো লাভ নেই। ওই কোর্টে দাঁড়িয়ে আমি বলবো, মহামান্য ধর্মাবতার, ওই মহিলার যদি সত্যি এত বছর আগে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে উনি ফিরে আসেননি কেন? কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্ট? ছেলে মেয়ের কথা মনে পড়েনি? কি আশ্চর্য! এ তো হিন্দি সিনেমার মতো ব্যাপার। হ্যাঁ, বহু বছর আগে নায়িকা হারিয়ে গেলেন, তারপর বহু বছর বাদে আবার ফিরে এলেন। কি আশ্চর্য! না মানে আমি বলছিলাম যে আপনি নিশ্চিত তো যে আপনি এই কেসটা জিততে পারবেন? আরেকবার জিতবো, বলে বলে জিতবো আমি। আমার বাহাতের কাজ, সব ধরে ধরে এমন ঘেটে ঘুটে দেবো না। এই সব্যসাচীর সঙ্গে আমার অনেক দিনের লড়াই। ও কি মনে করেছে মাত করে দেবে আমাকে? এর আগে একটা কেসে আমি হেরে গিয়েছিলাম, ভুলিনি সেটা আমি। জেতা কেস হাতের বাইরে চলে গিয়েছিল আমার। এই কেসটা আমি জিতবই ম্যাডাম, এই কেসটা আমি জিতবো। আপনার দিব্যি, ওই রাখি বন্ধনের দিব্যি, এই কেসটা আমি বলে বলে জিতবো, তুড়ি মেরে মেরে জিতবো। কি করবে সব্যসাচী? ওই কোর্টে দাঁড়িয়ে আমি ওই মহিলাকে এমন এমন প্রশ্ন করব, স্বাতী চ্যাটার্জি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত। তাই বলে দিলাম।